শত বছরের পুরনো এই মসজিদে রাতে দরজা নিজে নিজেই খুলে যায় আর বাতাসে ভেসে আসে অচেনা গন্ধ। ইমাম সাহেবের কথাই একবার নয় বহুবার তিনি শুনেছেন কারো পায়ের শব্দ ঠিক মিনারের দিক থেকে। আসলে যে একটা অনুভব, অনেক সময় ছায়া গ্লাসের সামনে ছায়া কিছু দেখা যায়। আর লোকেরা বলেন ওটা মানুষ নয়, বহু আগের বন্দি জিনের পদচারণা। এটা নাকি জিন আছে, ওনারা আসা যাওয়া করে। সেটা গভীর রাত্রে রাত 12টা-1টার দিকে নামাজ কালাম ইশারের পরে 10টা-12টা। এখানকার স্থানীয় লোকেরা বলছে এই মসজিদটা কতদিন আগে যে তৈরি হয়েছে এরকম একটা মানুষ বলতে পারবে না যে এই মসজিদের কত বছর বয়স। তবে অনুমান করতে পারে এরা যে 2 থেকে 300 বছর তো হবে এটার বয়স। আর সকলের একটাই ধারণা এই মসজিদটা কিন্তু এক রাতে তৈরি হয়েছে। এক রাতে কি আদতে এক রাতে তৈরি করা সম্ভব? অনেকে বলে জিনেরা তৈরি করছে, হইতে পারে কি জিনেরা তৈরি সম্ভব? এই সম্পর্কে আমরা জানবো, ভিতরে দেখবো, আসলে বাস্তবতা জানার চেষ্টা করবো আসলে এটা কতটুকু সত্য যেটা এক রাতের তৈরি। চলুন আমরা ভিতরে দেখি। রাজশাহী জেলার মোহনপুর উপজেলার একটি শান্ত ছোট্ট গ্রাম একবারপুর। সাধারণ গ্রাম হলেও এখানে দাঁড়িয়ে আছে এক অসম্ভব রহস্যময় স্থাপনা। এটি 2 থেকে 300 বছর পুরনো এক গম্বুজ বিশিষ্ট মসজিদ। কিন্তু এই মসজিদকে ঘিরে আছে এমন কিছু ঘটনা যা শুনলে শিহরণ জাগবে আপনার শরীরে। এই মসজিদটির নির্মাণশৈলী খুবই পুরনো স্থাপত্যের আদলে। সাধারণ কিন্তু শক্তিশালী গম্বুজ, পুরো দেওয়াল আর সময়ের ক্ষয়ে ক্ষয়ে কালচে হয়ে যাওয়া ইট। স্থানীয় মানুষজন মনে করেন মসজিদটির বয়স 2 শতাধিক বছর, কারো মতে 300 বছরও হতে পারে। এই মসজিদটা কে তৈরি করছে বলতে পারবেন? না, আমার দাদা দাদি দেখে বলতে পারবে না। কেউ বলতে পারবে না? আপনি হওয়ার পর থেকে দেখছেন? জি, আমি হওয়ার পর দেখছি। তাও কত বছর হতে পারে? তাও ধরেন 200 বছর আগে কথা। এই গ্রামে কতগুলো পরিবার আছে? তাও 500 হবে। 500 পরিবার হবে, কিন্তু একটা কেউ বলতে পারবে না এর বয়স কত। এবং অনুমান করা হয় 200-300 বছর তো হবে, তারও হয়তো বেশি হবে। আরো বেশি হবে। কিন্তু বয়সই এই মসজিদের আসল পরিচয় নয়। পরিচয় লুকিয়ে আছে এর গল্পে, রহস্যে আর অদ্ভুত কিছু ঘটনার মধ্যে। গ্রামের বহু মানুষ দাবি করেন এই মসজিদে একটি পুরনো অদৃশ্য শক্তি বা জিন বাস করে। এটা নাকি জিন আছে, ওনারা আসা যাওয়া করে। সেটা গভীর রাত্রে রাত 12টা-1টার দিকে নামাজ কালাম ইশারের পরে 10টা-12টার দিকে। মানে এই মসজিদে একটা জিন আছে যে রাত্রেবেলা 10টার পরে বা ইশার পরে যাওয়া আসা করে। আর এই মসজিদটা কিন্তু শুধুমাত্র একটা গম্বুজ বিশিষ্ট ছোট্ট একটা মসজিদ। এখানে কিন্তু স্থানীয় লোকেরা পরবর্তীতে এখানে ওযুখানা বানায় রাখছে আর কি এটা সুন্দরভাবে তৈরি করে মানে রক্ষণাবেক্ষণ করছে। আর এখানে এটা ব্যবহার হয় নিয়মিত, এখানে 5 ওয়াক্ত নিয়মিত নামাজ আদায় হয়। পাশাপাশি এই মসজিদের সাথে যেহেতু জায়গাটা ছোট, তার সঙ্গে একটু বাড়ানোর চেষ্টা করছে, পাশে আর একটা নতুন করে মসজিদ করছে, সেই মসজিদটা দিয়ে একসঙ্গে নামাজ পড়ে সকলে। মসজিদটা আসলে পরবর্তীতে বানাইছে, একটু সুন্দরভাবে বানাইছে। অনেক আগের যে গায়েবী যে মসজিদটা বা অনেকে বলছে জিনের মসজিদ, এই মসজিদের যেটা হচ্ছে এটা হচ্ছে কিন্তু মেন দরজা আর কি। আর ভিতরে ঢুকলে কিন্তু মেহরাব বা ইমাম যেখানে নামাজ পড়ায়। ইমাম সাহেব নিজেও একাধিকবার দেখেছেন নামাজের জায়গার সামনে দিয়ে ধোয়ার মতো ছায়ার মতো কিছু হেঁটে যাচ্ছে। আর মসজিদের জানালার গ্লাসে মাঝে মাঝে স্পষ্ট দেখা যায় একটি অস্পষ্ট অবয়ব, যেন কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু বাস্তবে সেখানে কিছুই নেই। এই মসজিদে কতদিন দায়িত্ব আছেন? প্রায় 7 বছর। প্রায় 7 বছর না? এই মসজিদটা কত বছর আগে হতে পারে, একটু আন্দাজ আছে? আন্দাজ বলতে আমার বাবারা এই মসজিদ পরিষ্কার করছে আর কি এক সময়, এবং এই এলাকার অনেক মুরব্বীগণ তারাও বলতে পারে নাই, এবং এর সঙ্গে যুক্ত ছিল আমার দাদারা, তারাও বলতে পারে নাই। আন্দাজ করা যায় মুঘল সম্রাটের কোনো এক আমলে হয়তো বা এই। আর এই মসজিদের একটা হচ্ছে যে কোনো জায়গায় কোনো রড নাই, ওয়াল থেকে নিয়ে পুরা গম্বুজ পর্যন্ত কোথাও কোনো রড নাই। রড নাই, এই পাতলা ইট গোলায় চিকন চিকন যে এত বছর ধরে টিকে আছে, যে স্ট্রং দাঁড়ায় রয়েছে, অবিশ্বাস্য একটা বিষয়। এখানে এক চাচা বলছে যে এই মসজিদে নাকি প্রত্যেক রাত্রে একটা জিন জশা করে, এরকম কোনো কিছু সম্ভব? হ্যাঁ, সম্ভব। অনেক সময় আমি অনুধাবন করছি, এবং অনেক সময় যারা যে রমজান মাসে ইতিকাফে থাকে শেষের 10 দিন, তারাও এই জিনিসটা একটু উপলব্ধ করে। একটু খুলে বলেন যে আপনি কি দেখছেন, এরকম আইডিয়া করতে পারছেন? দেখার মধ্যে সেরকম কিছু না, তারা আসলে যে একটা অনুভব বোঝা যায়
অনেক সময় ছায়া বোঝা যায় যে আসলে, অথবা ওই যে এর সামনে দিয়ে গ্লাসের সামনে ছায়া পড়ে। এই এক গম্বুজ মসজিদের রহস্য এখানেই শেষ নয়। স্থানীয় লোকদের মতে মসজিদের ঠিক পাশে যে বড় পুকুরটি আছে ওটা নাকি মানুষ বানায়নি। গ্রামবাসীরা বলেন এক রাত্রের মধ্যে পুকুরটি তৈরি হয়েছিল। দিনে যেখানে ছিল সাধারণ একটা সমতল মাঠ, পরের ভোরে দেখা গেল সেখানে তৈরি হয়ে গেছে বিশাল একটি পুকুর। এত বড় কাজ মানুষ এক রাতে কখনোই করতে পারে না। আচ্ছা, এই মসজিদের সাথে নাকি একটা পুকুর আছে, পুকুর আছে এখান থেকে যে অল্প ওই যে ওটাও কি জিনের তৈরি? ওই একই দিনে। এই দুইটা এই পুকুর আর মসজিদ কে তৈরি করছে কেউ জানে না? না না না, লোকমুখে প্রচলিত আছে এই পুকুরটি তৈরি করেছিল সেই পুরনো জিন, যে নাকি বহু শতাব্দী ধরে এই মসজিদে অবস্থান করছে। রাতে নামাজ শেষে যারা ফিরছিল তারা নাকি দূর থেকে শুনেছে মাটি কাটা আর পানির ছলছল শব্দ। এটা কি সত্যিই জিন, নাকি মানুষের কল্পনা, নাকি শত বছরের পুরনো স্থাপনার মধ্যে জমে থাকা কোনো আধ্যাত্মিক শক্তি? এই প্রশ্নগুলোর উত্তর এখনো কেউ জানে না। তবে একটি জিনিস নিশ্চিত, একবারপুর গ্রামের এই মসজিদে পা রাখলে অদ্ভুত এক শান্তির সঙ্গে রহস্যের অনুভূতিও পাওয়া যায়। বন্ধুরা, এই ছিল একবারপুর গ্রামের 300 বছরের পুরনো রহস্যময় মসজিদ নিয়ে আমার ছোট্ট একটি মজার ও ইন্টারেস্টিং ভিডিও। এরকম আরও মজাদার ও রহস্যময় ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টে জানান পরবর্তী ভিডিও কোন জায়গায় দেখতে চান। দেখা হবে খুব শীঘ্রই আপনার পছন্দের সেই জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।